বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। একযোগে 10 ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল। ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একযোগে 10 ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এবার পূর্ব সাগরের দিকে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জেসিএস এ তথ্য জানিয়েছে। জেসিএসের মতে শনিবার স্থানীয় সময় দুপুর প্রায় 1:20 দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষিপ্ত 10টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর পরপরই নজরদারি ও সতর্কতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখছে দেশটি। এদিকে জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র। ইরানে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন আগামী দিনগুলোতে সম্ভব নয় বলে মূল্যায়ন করেছে একটি সূত্র। একটি সংবাদপত্রে প্রকাশিত ওই সূত্রের বরাতে বলা হয়েছে, তেহরানে শাসন পরিবর্তনের জন্য হয় স্থলসেনা অভিযান চালাতে হবে অথবা ব্যাপক অভ্যন্তরীণ বিক্ষোভের পুনরুত্থান ঘটতে হবে, যা বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য বলে মনে হচ্ছে না। তাই যুদ্ধ শেষ করতেই ইসরায়েলকে 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর মিডল ইস্ট আইয়ের। সূত্রটি আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মূল্যায়নে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। মার্কিন প্রশাসনের প্রধান উদ্বেগ হল যুদ্ধের ফলে তেলের দাম ও বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব। অন্যদিকে ইসরায়েল দাবি করছে তারা সামরিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের সঙ্গে সংঘাত শুরুর আগে এর সম্ভাব্য পরিণতি নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন করেনি। এর ফলে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। প্রতিবেদনে অর্থনীতিবিদদের উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ তেল উৎপাদন সত্ত্বেও সংঘাতের কারণে মাত্র 2 সপ্তাহেরও কম সময়ে গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি 60 সেন্ট বেড়েছে। এই দাম বৃদ্ধি ট্রাম্পের সমৃদ্ধির স্বর্ণযুগ প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে এবং মুদ্রাস্ফীতির চাপ বাড়িয়েছে। বাজারের উদ্বেগ কমাতে ট্রাম্প প্রশাসন মার্কিন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে 172 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার নির্দেশ দিয়েছে। এর আগে জ্বালানি সচিব ক্রিস রাইটের মন্তব্য বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়। ইরানের সঙ্গে চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নের অভাব এবং পরবর্তী পদক্ষেপগুলো এখন ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল। কুদস দিবস পালন করেই ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে বহু আলো দেখা যায়, যেন তারার বিশাল বহর উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে গিয়ে আছড়ে পড়ছিল। এর কিছুক্ষণ পরেই তেল আবিবের বেশ কয়েকটি এলাকা থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ও ধোঁয়ার কুণ্ডুলি উড়তে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজছিল সাইরেন। শুক্রবার 13 মার্চ রাতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডুলি উঠতে দেখা গেছে। প্রথম উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, যেখানে দেখা যায় একটি গুদামঘরে আঘাত হেনেছে। তবে সেটি কিসের গুদামঘর এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তাও প্রকাশ করা হয়নি। এর আগে শুক্রবার রাতে সাইরেনের শব্দের মাঝেই তেল আবিবের রাতের আকাশ মিসাইলের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। গত 28 ফেব্রুয়ারি ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর এটি অন্যতম রাত ছিল যখন বহু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে গিয়ে আঘাত হানে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নতুন এক মোড় নিতে পারে। বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল। ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের।
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সহ দেশটির বেশ কয়েকজন নেতার সন্ধান দিলে সন্ধানদাতাকে $1 কোটি পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম, খবর আল জাজিরার। ইরানি এসব নেতাদের সন্ত্রাসবাদী উল্লেখ করে দপ্তরটি জানিয়েছে, যারা তাদের বিষয়ে তথ্য দেবেন তারা অন্য দেশে স্থানান্তরের সুযোগ পাবেন। পুরস্কার ঘোষণা করে পোস্টারে উল্লেখ করা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর বিভিন্ন শাখাকে নেতৃত্ব ও নির্দেশনা দেন। এর মাধ্যমে তারা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন। যুক্তরাষ্ট্র যাদের বিষয়ে তথ্য খুঁজছে সেই তালিকায় থাকা ইরানি কর্মকর্তারা হলেন গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব, ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগার হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি, ব্রিগেডিয়ার জেনারেল এসকান্দার মোমিনি এবং সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি। অবশ্য আজ শুক্রবার সকালে আলী লারিজানি তেহরানে আল কুদস দিবসের মিছিলে অংশ নেন এবং নিজের অংশগ্রহণের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।